ইরানের হাতে কি ইতিমধ্যেই পারমাণবিক বোমার সমান অস্ত্র? তাহলে কি ইতিহাসের সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতার সাক্ষী বিশ্ব? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুজনেই কি এবার হেরে গেল? মধ্যপ্রাচ্যের আকাশ আবার ঘন কালো। ইরানকে থামাকে বছরের পর বছর নিষেধাজ্ঞা, হুমকি, গুপ্ত হামলা সবকিছুই কি ব্যর্থ? কারণ নতুন তথ্য বলছে তেহরান অনেক আগেই এক ধাপ এগিয়ে গেছে। ইটালির গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্টাডিজের তথ্য উদ্ধৃত করে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, চলতি বছরের অক্টোবরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কম্প্যাক্ট পারমাণবিক ওয়ারহেড তৈরিতে সামরিক বাহিনীকে সবুজ সংকেত দেন। এই ওয়ারহেড ব্যবহার হবে ব্যালিস্টিক মিসাইলে। খবর পৌঁছতেই নেতানিয়াহুর দরবারে জরুরি বৈঠক। কিন্তু এখানেই শেষ নয়, ইসরায়েলের জন্য সামনে এসেছে আরও ভয়ঙ্কর চিত্র। ইসরায়েলি এক শীর্ষ সামরিক কর্মকর্তা দাবি করেছেন, ইরানের কাছে এখন এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা একসাথে নিক্ষেপ করলে ছোট পারমাণবিক বোমার সমান ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে। ২৬ ডিসেম্বর এই তথ্য নিশ্চিত করে ইরানের ওয়ানা নিউজ এজেন্সি। ১২ দিনের যুদ্ধের পরও ইরান ফের ঘুরে দাঁড়িয়েছে ক্ষেপণাস্ত্র উৎপাদনে। ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ব্যালিস্টিক মিসাইল চুক্তিতে ব্যর্থ হয় তাহলে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক সংঘর্ষ অনিবার্য। এদিকে ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় নেতানিয়াহু আর তেহরান স্পষ্ট করে দিয়েছে, যে কোনো আগ্রাসনের জবাব প্রস্তুত। তাহলে প্রশ্ন একটাই, শত্রুর চোখ ফাঁকি দিয়ে কিভাবে এতদূর এগিয়ে গেল ইরান? এটা কি কেবল শক্তি প্রদর্শন, নাকি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার নীরব প্রস্তুতি?